আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ার্ডপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমরা আজকের এই ক্লাসে বা ভিডিওতে বা টিউটোরিয়ালে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং জানব। আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং গিয়ে কথা বলি, তাহলে বুঝতে সহজ হবে। তো দেখেন, আমরা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছি, আমাদের যে পেজটা আমরা ডিজাইন করেছি এটা কিন্তু এই হোম পেজে ক্লিক করলে আমাদের ডিজাইন পেজটা আসতেছে, আপনি যদি একটু খেয়াল করেন। এবং এই যে দেখেন, এটা কিন্তু আমরা ডিজাইন করেছি। সো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে যদি কেউ ভিজিট করে, তাহলে সরাসরি যাতে এটা চলে আসে। ওকে, এটা যাতে চলে আসে। সো একটু দেখেন, আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে এখানে আমরা হোম পেজ দুইটা বানাইছিলাম, এই কারণে এখানে নাম হোম2 হয়েছে। বাট আমরা চাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইটে যখন ভিজিট করে, তাহলে মেইন ইউআরএলটা থাকবে। সো এটা কীভাবে চেঞ্জ করব? আমরা প্রথমে যেটা করব, .com-এর পরে স্ল্যাশের পরে WP অ্যাডমিন দিয়ে আমাদের ওয়েবসাইটে প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আমরা লগ ইন করলাম এবং এখান থেকে একটা সেটিং করলে এটা আমরা করতে পারবো। সো একটু দেখেন, আমরা এখান থেকে সেটিং নামে যে অপশনটা আছে, সেটিং, এইখান থেকে রিডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে ইওর হোম পেজ ডিসপ্লে, আমার যে ফ্রন্ট পেজটা হবে এটা ডিসপ্লে হবে কোনটা? ইওর লেটেস্ট পোস্ট। সো আমরা এখান থেকে যেটা করব, স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো। সো এটাকে সিলেক্ট করে হোম পেজ কোনটা থাকবে এইটা আমরা এই যে আমাদের হোম নামে যে অপশনটা আছে এইটা আমরা দিব এবং এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে ফেলবো। ওকে, সো আপনি যেই পেজ এইখান থেকে ডিসপ্লে করাতে চাচ্ছেন ওইটাই এখন আপনার ফ্রন্ট পেজ হবে। আপনি একটু দেখেন, এখন আমি যদি ভিজিট করি, আগে ভিজিট করে দেখিয়েছি, এখনও আবার দেখাচ্ছি। সো এটা নতুন একটা ট্যাবে ওপেন করি। এখন একটু দেখেন, আমি যখনই এখান থেকে ভিজিট করলাম, এখানে কিন্তু স্ল্যাশের পরে আর হোম এটা কিন্তু থাকে নাই, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ফ্রন্ট পেজ হিসেবে আমরা যেটা সিলেক্ট করলাম এখন এইটাই কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করব, আর একটা যে পেজ আছে এটা তো আমার দরকার নাই, তাই না? সো পেজেস নামে যে অপশন আছে, এখানে অল পেজেসে আমরা ক্লিক করব এবং আমার হোম পেজ আছে এবং সিম্পল পেজ আছে। এই সিম্পল যে পেজটা আছে বা স্যাম্পল পেজ, এই স্যাম্পল পেজটা আমার দরকার নাই। সো আমি এখান থেকে এটাকে ট্রাসে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে ফেলবো। এখন আপনি যদি একটু রিফ্রেশ করেন, তাহলে দেখবেন এখান থেকে স্যাম্পল পেজটাও চলে গিয়েছে, আমার শুধু হোম পেজটা রয়েছে। ওকে, সো এইভাবে আমরা আমাদের পেজগুলোকে রাখতে পারি বা ডিলিট করতে পারি এবং আমরা যে কোনো পেজকে কিভাবে ফ্রন্ট পেজ করা যায় এটা শিখলাম। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এইভাবেই আপনাদেরকে প্রিমিয়াম কোর্সগুলো ফ্রিতে আমরা আপলোড করতে পারি। এবং আমাদের একটা ভিডিও তৈরি করেছিলাম গত 20 ঘন্টা আগে, বিগিনাররা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সো এই ভিডিওটা দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এখানে অনেক কথা বলেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।